আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। গতকালকে বাবুল্যান্ডে গিয়ে আমি এই গেমটা খেলেছিলাম। তো এই গেমটার নাম কি আমি জানি না, তবে গেমটা খেলে আমি এই টয়টা জিতে নিয়েছি। তো আমি তো খুব খুশি হয়েছি। প্রথমবারের মতো আমি এই গেমটা খেলেছিলাম আর তাতে আমি পেয়ে গিয়েছি। তাছাড়া এইখানে কিন্তু এভাবেও কিনতে পাওয়া যায়, তবে আমি না কিনে অর্জন করেই নিয়েছি। যাই হোক, আমি এখান থেকে 100 টাকা দিয়ে 5টা কয়েন নিয়েছিলাম। তো আমার কেনাটা সার্থক হয়েছে। আমি ভাবতেও পারিনি যে প্রথমবারের মতো আমি এটা খেলে আমি এটা পাবো। যাই হোক, শুরু থেকে আমার এই পুতুলটার প্রতি মনোযোগ ছিল যে যদি আমি এই গেমটা খেলি তাহলে আমি এই পুতুলটা নিব। তবে আমি সত্যি যে পাবো আসলে এটা কল্পনা করতে পারিনি। অনেকে তো তুলেছেন, আবার খুব দ্রুতই ঝাঁকুনির কারণে পড়ে গিয়েছে। কপাল ভালো থাকায় আমি এটা পেয়েছি আর আমি এটা পেয়ে খুব খুশি। যাই হোক, অনেক কথা বললাম। এবার চলে আসলাম পরের দিন দুপুর বেলায়। তো আমি এখানে অনেক দিন পর গাজর দিয়ে পোলাও রান্না করেছি। এটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর রান্না করেছি দেশি মুরগির মাংস। গাজর দিয়ে এমনিতেও পোলাও রান্না করলে অনেক বেশি সুন্দর দেখা আর খেতেও বেশ ভালো। তো যাই হোক, এখন দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমি যখনই ভয়েস ওভার করতে যাই তখনই কোনো না কোনো সাউন্ড এসে হাজির। আমার ছেলে এই মুহূর্তে ওয়াকি টকি দিয়ে খেলা করেছে, তো আমার দিকে এগিয়ে আছে আর সেই সাউন্ডটাই আছে। এছাড়া বাকি সব ধরনের সাউন্ডই মনে হয় যে আমার ভয়েস ওভার করার সময়ই আসে। গাড়ির হর্নের শব্দ, পাখির ডাকাডাকি, কুকুরের ডাকাডাকি, সমস্ত কিছু নিয়ে আমি ভয়েস ওভার করতে করতে খুবই বিরক্ত হয়ে যাই। আমার এই চ্যানেলের কোনো ভিডিওর অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। গতকালকে যে অল্প কিছু শপিং করেছিলাম সেটারও কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর সে আমার পুতুলটা, আসলে পুতুলটার নামও আমি ভুলে গিয়েছি, গেমটার নাম তো ভুলেই গিয়েছি। আর তো এটা পেয়ে আমি এতটাই খুশি হয়েছি যে আমি আমার ছেলেকে পর্যন্ত ধরতে দিচ্ছি না। আমার ছোটোবেলায় অনেক বেশি পুতুল খেলতে পছন্দ করতাম। তো মনে হচ্ছে যে আমি সেই সময়েই ফিরে গিয়েছি। তবে না, এটা আমি তুলে রেখেছি। এটা এখন শুধু আপনাদের দেখানোর জন্য বের করে নিয়েছি। এছাড়া আমি এটা তুলে রেখেছি, ছেলেকেও খেলতে দিইনি। আর রোড সাইডের দোকান থেকে আমি এই কাঁকড়াগুলো কিনে নিয়েছি, 4টা কাঁকড়া। আমার কাছে তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন। এখানে 4টা কাঁকড়া 220 টাকা নিচ্ছে। আর আমি ভিডিও করার মুহূর্তে আমার ছেলে চলে এসেছে, তার কাজ সে করছে। যাই হোক, আমি তাকে বারণ করার পর আবার এখান থেকে চলে গিয়েছে। আর এখানে সুফিয়ানের বাবার জন্য জুতা কেনা হয়েছে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো আমি আমার কেনাকাটা, ছেলের কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করি, তবে কখনো তার কেনাকাটার কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবার এই জুতাটা কিনে নিয়ে এসেছে, তো এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর গ্রোসারি শপ থেকে যা আনা হয়েছিল সেগুলো ব্যবহার করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তাই আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, এই জুতাগুলো কেমন হয়েছে জানাবেন। এইগুলো তার রেগুলার ইউজ করার জন্য। যাই হোক, এগুলো যেহেতু আমার জিনিস না, তাই আমি আর বেশি ভালো করে দেখালাম না, এটা রেখে দেয় এখনই। আমার জিনিস হলে হয়তো আরো সুন্দর করে দেখিয়ে দিতাম। যাই হোক, এই ছিল আমাদের কেনাকাটা। তো এখন চলে যাব একেবারে রাতের খাবারে। তো অনেকেই হয়তো আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছেন, দুধ ভাত দিয়ে খেয়েছেন, তবে এরকম পরোটা দিয়ে কে খেয়েছেন। আমি এখানে ঘি দিয়ে 2টা পরোটা ভেজে নিয়েছি। এখন রাতে আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি, আর এটা খেতে ভীষণ ভালো। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।